হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। কিন্তু সরি গো বন্ধুরা, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পরে লেট ভিডিও দেওয়ার জন্য। কি করবো বলে, একটু অসুস্থ হয়ে পড়েছে, আমার শরীরটাও চলছে না, এত কাজকর্ম করছি তো নিজের শরীরটার সাথ দিচ্ছে না। যাই হোক, আর আজকে হচ্ছে কী বার আমি না তোমাদেরকে সেটাও বলতে পারছি না, কারণ আমি ভুলে গেছি। অনেকদিন আগের ব্লগ তো, সেহেতু ভুলে গেছি। আর এখানে দুদিনের ব্লগ একসঙ্গে মিশিয়ে করা রয়েছে, কেন আমি তোমাদেরকে একটু পরে বলছি। তো যে এদিকে দেখিয়ে দিলাম যে রান্নাঘর এদিকে হচ্ছে ভাত, আর ওইদিকে রয়েছে বাঁধাকপিটা কাটা, রাতেবেলা তো কেটে রাখি, তোমাদের প্রত্যেকে চেনো। আর এখানে রয়েছে মাছ। তো যাই হোক, এদিকে মাছ রয়েছে আর মাছের মাথা না, আর মাছ রয়েছে আর মাছের মাথা না, আর মাছ রয়েছে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা। এখন আমার আবার বেগুন ভাজাতে ভাত খেয়ে যাবে, আর মাছের ঝোলটা নিয়ে যাবে। আর এদিকে দেখিয়ে দিলাম, দেখেছো এক গামলা বাসন হয়েছে শুধু রাতে আর মানে সন্ধ্যার টিফিন মিলিয়ে এতগুলো বাসন হয়েছে, বুঝতে পারছি। প্রত্যেক দিন সকালবেলা করে আমাকে এতগুলো বাসন মাজতে, শুধু সকালে না আমার 3-4 বারের ওপরও হয়ে যায় শুধু বাসন মাজা। তো যাই হোক, কাজ রয়েছে, করতে তো অবশ্যই হবে, সেই যতই বাসন হোক না কেন। যথারীতি ওইদিকে আমার সমস্ত কাজকর্ম সেরে একটু চলে এসেছি ফ্রেশ হতে। এদিকে আমি ব্রাশ করছি, এদিকে আমার বর নিচে কলতলায় বসে বসে ব্রাশ করছে। আর এদিকে আমি পাশের বাড়ি সব সবাই জিজ্ঞাসা করছে যারা যারা এত ভোরবেলা উঠে তারা যে মা কেমন আছে, সুস্থ আছে কি ভালো আছে। আমরা তো জানতাম যে হ্যাঁ মা সুস্থ আছে, কিন্তু আজকে হঠাৎ করে না সকালবেলা এমন একটা ঘটনা ঘটে যাবে এত বড় ঠিক বুঝতে পারি না। তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করা হয়নি, আমার মায়ের না কালকে সেলাই কেটে চলে গেছে। কাল দিয়ে 12 দিন, আজ দিয়ে 13 দিন। তো তো এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, এদিকে আমার বর চলে গেছে কাজে। আর এদিকে আমি চলে এসেছি ঘরটা একটুখানি পরিষ্কার করতে। ঘর পরিষ্কার করতে বলতে আগের দিনে অনেক জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকে তুলতে না গুছিয়ে রাখতে জামা কাপড়গুলো, কাঁচা জামা কাপড়গুলো। আর হ্যাঁ, সেলাই তো 12 দিনে কেটে চলে গেছে, ডাক্তার বলেছিল। আর ওটির ডাক্তারের সাথে যিনি ওটিতে কাজ করতো সেই দিদিটাকেই বলা হয়েছিল, তো কাল রাতে সে দিদিটার সেলাই কেটে দিয়ে গেছে। হ্যাঁ, ওপরের সেলাইটা শুকিয়ে গেছিলো, সেটা দেখে আমরা ভেবেছি হয়তো ভেতরের সেলাইটা অবশ্য ভেতরের সেলাইটা যে শুকিয়ে গেছে, এটা ভাবাটা অবশ্যই আমাদের ভুল। এতদিনে এত কম দিনে ভেতরের সেলাইটা শুকানো অসম্ভব একটা ব্যাপার। তো যাই হোক, তো এদিকে তো আমি আমার মতন কাজকর্ম করছি, আর এদিকে মা উঠছে, আস্তে আস্তে উঠছে বিছানা ছেড়ে, যেহেতু কালকে সেলাই কেটেছে। তো দপ্তর করে কিন্তু ওঠাটা একদমই স্বাভাবিক না, এই সুস্থ ওঠাটাই দরকার, নাহলে বলা তো যায় না কী থেকে কী হয়ে যায়। যে বলে না সাবধানের মান নেই, কিন্তু এত সাবধানতা রেখে আমার মাকে এত কিছু যত্ন করে রেখেও না এই যে প্রবলেমটা হবে, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। এত কিছু আমি করে দিচ্ছি, মুখের গোড়ায় জল, হাত ধোয়া, সমস্ত কিছু করে দিচ্ছি যে এত বড় অপারেশন হচ্ছে যাতে অসুবিধা না হয়, কিন্তু কী থেকে যে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। ডাক্তার তো বললো, তো যাই হোক। এদিকে দেখো আমি চলে এসেছি এখন ঘরটাও ঝাড় দিতে, ঘরটা সুন্দর মতন পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে জানলাটাও কিন্তু খুলে দিচ্ছি, দেখতে পাচ্ছিলে এখন আমি পড়ে যাচ্ছিলাম হাতটা পিছল কেটে। তো যাই হোক, আর মায়ের সেই অবস্থা দেখে আমারও ভীষণ পরিমাণে হাত পা কাঁপবে, মাথা ঘুরবে, এমনকি আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল খারাপও হয়ে পড়বে, যার দরুন আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না, সেহেতু আমাকে পরের দিনে ভিডিওটা দিতে হচ্ছে। তো তোমরা তো ভাবছো কী হয়েছে, বলছি। আগে চলো কাজটা সেরে নিই। আর এইদিকে দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই ঘরটা এখনও ছাড় দিইনি, ওই ঘরটা একটু পরে ছাড় দেবো। আগে এই ঘরটা ছাড় দিয়ে নিলাম, আর বারান্দাটা ছাড় দিয়ে নিলাম। দিয়ে মাকে বলছি যে তুমি ওঠো, আমি মায়ের মাজন ব্রাশ টানতে গেছিলাম, তখন মা বলে হঠাৎ করে মায়ের না ব্লিডিং শুরু হয়েছে। বুঝতে পারছো কোথা থেকে ব্লিডিংটা হচ্ছে হঠাৎ করে। আজ সকালবেলা দেখি প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে, জানো না তো, আমাকে হঠাৎ করে ডেকেছে, এবার আমি হঠাৎ করে গেছি। এবার বুঝতে পারছি ব্লিডিং হওয়ার তো কোনো কারণ নেই, কারণ মেয়েদের যে প্রবলেমটা হয়ে থাকে সেটা তো আমার মায়ের হবে না, আর কোনো দিনই হবে না। সেহেতু ব্লিডিং হওয়াটা কিন্তু অস্বাভাবিক একটা ব্যাপার, যার দরুন আমি আমার মা প্রত্যেকে ভয় পেয়ে গেছিলাম। আর তার থেকে বড় কথা, বর চলে গেছিলো কাজে, আর আমার বাবার আসার এখনও টাইম হয়েছিল না। এখন চলে এসেছে, কিন্তু সেই মুহূর্তে টাইম হয়েছিল না। এবার আমি ভয় পেয়ে গেছি, আর রক্ত দেখেছি তো অনেকটা পরিমাণে রক্ত বেরিয়েছে, যে আমার মা যে নাইটিটা পরেছিল সেই নাইটিটাতে প্রচণ্ড পরিমাণে দাগ লেগে যায়, আর এমনকি যেটাতে শুয়েছিল বেডশিট সেটাতেও কিন্তু একটা দাগ লেগে যায়, যার দরুন আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। বলতে পারি পিরিয়ড ছিল যেরকম ব্লিডিং হয় অনেকটা পরিমাণে সেরকমই হয়েছিল। সাথে সাথে ডাক্তারকে ফোন করা হলো, তো ডাক্তার বললো যে হ্যাঁ হতে পারে, হয়তো পেটে লেগেছিলো, সেহেতু একটু হয়তো রক্তটা বেরিয়েছিল। তো যাই হোক, সেই রক্ত দেখার পর থেকে আর হঠাৎ করে বলেছে, তো একটা মাথায় একটা টেনশন ঢুকে গেছে, একটা ভয় কাজ করছে, বুঝতেই পারছো যে রক্ত বেরোনোটা অস্বাভাবিক একটা ব্যাপার। তার কারণ হচ্ছে কাল সেলাই কেটেছে, আর আজ যদি রক্ত বেরোয় তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে একটা বাজে জিনিস।
তো ডাক্তার বললো যে না সেরকম কিছুই না, হয়তো তোর মায়ের পেটে লেগেছে হয়তো উঠতে গিয়ে। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো যে হ্যাঁ বালিশে লেগেছিলো হালকা করে। তো মা বলছেন বুঝতে পারিনি যার জন্য এতটা রক্ত বেরোবে। আর যে সেটা তো অবশ্যই কিন্তু একটু মানে খেয়াল করে রাখাটা উচিত ছিল। যাই হোক, আপাতত ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে, বিকালে যাবো ওষুধটা আনতে, সেটাতে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। আর ব্লিডিংটা কিন্তু শুধু ওইটুকুনোর জন্য হয়নি, ওটা কিন্তু অনেকক্ষণ ধরে হয়েছে, এমনকি পরেও হয়েছে, যার জন্য আমাকে আবার ডাক্তারকে ফোন করতে হয়। ব্লিডিংটা বন্ধ হওয়ার না মানে বন্ধ হচ্ছে না সেহেতু। তো ডাক্তার ওষুধ দিয়েছে, বিকালবেলা আনবো, দেখা যাক কী হয়। তো এরপর থেকে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না, কারণ শরীরটা এতটাই পরিমাণে খারাপ লাগছিলো কি বলবো। আর এটা হচ্ছে তার পরের দিনই সকালবেলা। তো এদিকে দেখো আমার বাবা আটা মেখে দিচ্ছে, আর এদিকে আমি মায়ের জন্য তরকারি রান্না করছি। এদিকে আমার ভুল বললাম, আমার বাবা আর আমার বর, তোমরা তো দেখেছো আমার বর তো সমস্ত কিছু আমার কাজে আমার সাহায্য করে। এদিকে কিন্তু আমার বাবাও লেগে পড়েছে, দেখছে যে মেয়েটা এত কাজ একা একা হাতে করছে না, এদিকে সামলানো কিন্তু অতটা সহজ কথা না। মানে থেকে জানো তো আমি নিজে খাওয়া ভুলে যাচ্ছি, টাইম চলে যাচ্ছে, আবার পরের কাজের টাইম চলে আসছে, সেহেতু আমার খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতন করতে পারছি না। তাই বাবা বলে যে ঠিক আছে আটাটা আমি মেখে দিচ্ছি। আর তার থেকেও বড়ো কথা, তোমরা তো প্রত্যেকে জানো আমি আটাটা মাখতে একদমই পারি না। ওর বাড়িতে বর মেখে দিত, এই বাড়িতে কিন্তু বর মেখে দিচ্ছে, আবার প্লাস বাবাও মেখে দিচ্ছে আটা। আর এদিকে মায়ের জন্য তরকারি করবো, যে গাজর বিনস এইসব ছাড়া তার অন্য কিছু তরকারি মা খেতে পারবে না, তো সেটাই করছিলাম। এটা তার পরের দিন, তোমাদের তো বললামই এতটাই পরিমাণে আমার শরীরটা খারাপ লাগছিলো, যার দরুন আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সেই জন্য দুটো ভিডিও একসঙ্গে দিলাম। কি বলতো, এত যত্নে রাখছি, তা সত্ত্বেও যে এই জিনিসটা হয়ে গেল কীভাবে ঠিক বুঝতে পারলাম না। ডাক্তারকে ফোন করলাম, তো এখন ডাক্তার যেটা বললো সেটা তখন শুনতে হবে। তো যাই, এদিকে দেখো শুধু আটাটা মেখে দিতে বলেছিলাম, বাবা কিন্তু আটা মেখে রুটিও করে দিয়েছে। আর আমার রুটি তোমরা জানো, প্রত্যেকেই জানো যে শক্ত হয়ে যায়, কিন্তু বাবা আজকে রুটি করেছে ভীষণ পরিমাণে নরম হয়েছে। চাই না কেন আমি যেভাবে করি সেভাবেই রুটি করেছে, আমার রুটি এত শক্ত হয় কী করে, মানে ঠিক বুঝে পাই না। যদি কেউ জেনে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো, যে রুটি এত শক্ত হওয়ার কারণ কি। আমি কিন্তু রুটি করে ঢেকে রাখি, তাও এরকম শক্ত হয়ে যায় কী করে আমি বুঝতে পারি না। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া সেরে মাকে খাওয়া দাওয়া দিয়ে বাবা দিকে কাজে চলে গেছে খেয়ে দিয়ে। আমি এদিকে খেতে বসে পড়েছি, বাবা যে বাজারে এনেছে সেই বাজারগুলোকে রাখতে, আর মাকে ওষুধপত্র সমস্ত কিছু খাইয়ে দিয়ে বসে পড়েছি এদিকে আমি সবজি বাজারগুলো মানে করতে। তো বাবা এনেছিল লঙ্কা, তো দেখতে পাচ্ছি লঙ্কাগুলো কতটা পরিমাণ বড় বড়, দেখতে পাচ্ছ কি লঙ্কাগুলো, আমার হাতের থেকেও বড় বড় জন্য লঙ্কাগুলোতে ঝাল কিন্তু সেরকম নেই, লঙ্কাগুলো দেখতেই বড় বড়, দেখতেই সুন্দর, কিন্তু একটুকু বিশেষ করে ঝাল নেই, একদমই ভালো লাগছিলো না। আর দেখবে যদি তরকারিতে একটু ঝাল না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো এদিকে আমি একবার দেখিয়ে দিই তোমাদের দুপুরের কী আমাদের দুপুরের কী রান্না হয়েছে সেটা একবার দেখিয়ে দিই। তো প্রথমে দেখালাম পেঁয়াজকলি আলু ভাজা, আর রয়েছে ভাত। এটা পেঁয়াজকলি আলু ভাজাটা তুলনামূলক অনেকটা কম তেল দিয়ে রান্না করা হয়েছে, সেহেতু মা খাবে, মা তো বেশি তেল দিয়ে খেতে পারবে না, সেই জন্য মায়ের টা আমাদের সাথে একসঙ্গে করা হয়েছে তার জন্য। আর ওইদিকে রয়েছে মায়ের জন্য শোল মাছ, জানো তো না ভুল বললাম, শোল মাছ না, ল্যাঠা মাছ, যেটা আমি একদমই খাই না, আমার খেতে একদমই ভালোও লাগে না। আর আমি আজকে সত্যি কথা বলতে খাইনি, এটা কিন্তু শুধুমাত্র মায়ের জন্য আনা হয়েছে, আমি আমার বর কিন্তু খাইনি, আমার মা আর আমার বাবা দুজনেই খেয়েছে। এবার মায়ের জন্য তো জ্যান্ত মাছ আনতে হবে, আর আমি একটুখানি আমার দাঁতে পড়ছে না, তো আমার এত পরিমাণে ঘিন্নায় শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো, জানো না তো। তো যাই হোক, ওইদিকে তোমরা প্রথমে দেখলে যে কতটা পরিমাণে অগোছালো ছিল আমার রান্নাঘরটা, এখন কিন্তু দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার খাওয়া হয়নি, আমার আর বাবার, মাকে আগে খেতে দিয়ে ওষুধপাতি দিয়ে তারপরে আমরা খেতে বসি, জানো তো, মানে মায়ের আগে সমস্ত কিছু করে দিই তারপর আমরা খেতে বসি। তো তোমাদের তো দেখিয়ে দিলাম, তাহলে চলো আজকে এই ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ। তো চলো।